অ্যালগরিদম এই শব্দটা শুনলেই আমাদের আধুনিক কম্পিউটারের কথা মনে পড়ে। মনে হয় যেন এটা কেবলই প্রযুক্তির জিনিস। কিন্তু আসলে অ্যালগরিদমের ধারণাটা অনেক পুরনো। প্রায় 1000 বছরেরও বেশি আগে এর বীজ বপন করা হয়েছিল। এর আবিষ্কারক কোনো একজন ব্যক্তি নন, বরং সময় আর বিভিন্ন সভ্যতার হাত ধরে এর ধারণাটা বিকশিত হয়েছে। তবে অ্যালগরিদম শব্দটা যার নাম থেকে এসেছে তিনি হলেন নবম শতাব্দীর বিখ্যাত পারস্যের গণিতবিদ মোহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি। তার পুরো নামটা শুনতে বেশ কঠিন, তাই সংক্ষেপে তাকে আল-খোয়ারিজমি নামেই ডাকা হয়। তিনি বর্তমান উজবেকিস্তানের খাওয়ারিজম অঞ্চলের বাসিন্দা ছিলেন। বাগদাদের হাউস অফ উইজডম নামক একটি প্রতিষ্ঠানে তিনি একজন পণ্ডিত হিসেবে কাজ করতেন, যা ছিল সেই সময়ের জ্ঞানচর্চার এক বিশাল কেন্দ্র। আল-খোয়ারিজমি মূলত তার গণিত ও জ্যোতির্বিজ্ঞানের কাজের জন্য পরিচিত। তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি শুধু জটিল গাণিতিক সমস্যার সমাধান করতেন না, বরং সেগুলোকে ধাপে ধাপে সুস্পষ্ট উপায়ে সমাধান করার পদ্ধতিও বাতলে দিতেন। তার লেখা একটি গুরুত্বপূর্ণ বই ছিল হিন্দু আরবি সংখ্যা পদ্ধতি নিয়ে। এই বইটিতে তিনি হিন্দু সংখ্যার ব্যবহার, বিশেষ করে শূন্যের গুরুত্ব এবং দশমিক পদ্ধতির ধারণা বিশদভাবে ব্যাখ্যা করেন। সেই সময় ইউরোপে রোমান সংখ্যার প্রচলন ছিল, যা হিসাব নিকাশের জন্য বেশ কঠিন ছিল। আল-খোয়ারিজমির এই বইটি প্রায় 300 বছর পর লাতিন ভাষায় অনুদিত হয়। অনুবাদের সময় তার নাম আল-খোয়ারিজমি থেকে আল-গরিথমি হয়ে যায়, যা থেকে পরবর্তীতে অ্যালগরিদম বা অ্যালগরিদম শব্দটির উৎপত্তি হয়। তার এই বইটির মূল বিষয়বস্তু ছিল কিভাবে ধাপে ধাপে গাণিতিক সমস্যার সমাধান করা যায়। তিনি দেখিয়েছিলেন একটি বড় সমস্যাকে ছোট ছোট অংশে ভাগ করে একটি নির্দিষ্ট ক্রম অনুসরণ করে কিভাবে সমাধান সম্ভব। তিনি শুধু যোগ বিয়োগ গুণ ভাগের মতো মৌলিক পাটিগণিতই শেখাননি, বরং বীজগণিতেরও ভিত্তি স্থাপন করেছিলেন। তার কাজ এতটাই বিপ্লবী ছিল যে ইউরোপে এর ব্যাপক প্রভাব পড়ে। মানুষ বুঝতে পারল জটিল হিসাবও একটি সুনির্দিষ্ট নিয়মে ভেঙে ভেঙে সমাধান করা যায়। অবশ্য আল-খোয়ারিজমের আগেও অ্যালগরিদমের ধারণা একেবারেই ছিল না তা কিন্তু নয়। প্রাচীন ব্যাবিলনীয়রা প্রায় 2500 খ্রিস্টপূর্বাব্দে বিভাজন অ্যালগরিদম ব্যবহার করত। গ্রিক গণিতবিদ ইউক্লিড প্রায় 300 খ্রিস্টপূর্বাব্দে দুটি সংখ্যার গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা জিসিডি বের করার জন্য একটি পদ্ধতি আবিষ্কার করেছিলেন, যা আজও ইউক্লিডীয় অ্যালগরিদম নামেই পরিচিত। ইরাটোস্থেনিসও মৌলিক সংখ্যা খুঁজে বের করার জন্য একটি পদ্ধতি ব্যবহার করতেন, যাকে ইরাটোস্থেনিসের চালুনি বলা হয়। কিন্তু আল-খোয়ারিজমি এই ধারণাগুলোকে আরও সুসংগঠিত ও পদ্ধতিগত রূপ দেন, যা আধুনিক অ্যালগরিদমের ভিত্তি তৈরি করে। অ্যালগরিদমটাই কেবল একজন আবিষ্কারকের একক ফসল নয়, বরং মানব সভ্যতার হাজার বছরের বুদ্ধিদীপ্ত পথচলার এক দারুণ গল্প। আল-খোয়ারিজমি সেই গল্পে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রচনা করেছেন, যার নাম থেকেই আজকের এই বহুল প্রচলিত শব্দটি এসেছে।